আজকের শিখে নিন কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট একটা বানাতে পারেন বা হোয়াটসঅ্যাপ একটা ওপেন করতে পারেন আপনার নিজের ফোনে। আপনার ফোনে হোয়াটসঅ্যাপ নেই বা হোয়াটসঅ্যাপটা ছিল ডিলিট হয়ে গেছে, আপনি একটা নতুন হোয়াটসঅ্যাপ বানাতে চান বা হোয়াটসঅ্যাপ খুলতে চান, তাহলে আজকের এই ভিডিওটা দেখুন সম্পূর্ণ। আপনি স্টেপ বাই স্টেপ দেখবেন বা ফলো করবেন, করলে আপনিও একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুব সহজেই আপনার ফোনে বানিয়ে নিতে পারবেন। চলুন কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বানাতে পারেন বা হোয়াটসঅ্যাপ আপনার ফোনে ওপেন করতে পারেন। আপনার কাছে হোয়াটসঅ্যাপ অ্যাপটি যদি না থাকে ইনস্টল করা, তাহলে আপনি প্রথমে আপনার প্লে স্টোর যে আছে, প্লে স্টোরটিকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে নিচে দেখুন, এই যে নিচে সার্চের অপশানটা আছে, এই সার্চের অপশানে টাচ করবেন। টাচ করার পরে উপরে এখানে লিখবেন হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ লেখার পরে আপনার সামনে এরকম হোয়াটসঅ্যাপটা শো করবে। তো এখান থেকে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার, এটাকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ইনস্টল করে নেব। আপনার যদি ইনস্টল থাকে তাহলে করতে হবে না, আর না হলে ইনস্টল করে নেবেন। করে নেওয়ার পরে আপনি এখান থেকে ওপেন করতে পারেন। এছাড়াও আপনার ফোনের মধ্যে গিয়ে আপনি ওখান থেকে ওপেন করতে পারেন। তো আমি এখান থেকে ডাইরেক্ট ওপেন করলাম। করার পরে এই যে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এই নিচে সবুজ কালারে, তো এই নিচে এই যে সবুজ কালারে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনি টাচ করবেন, মানে এইটাকে আপনি টাচ করবেন। টাচ করার পরে আপনি এখানে নোটিফিকেশানের পারমিশনটাকে অ্যালাউ করে দেবেন। আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি এখান থেকে নোটিফিকেশানের পারমিশনটা অ্যালাউ করে দেবো। তো আমি এখানে নোটিফিকেশনের পারমিশনটা যখন অ্যালাউ করব, অ্যালাউ করার পরে দেখুন আপনার ফোনে যে নাম্বারগুলো আছে, মানে যে সিমগুলো আছে, সেই সিমের নাম্বারগুলো এখানে শো করবে। যদি আপনার সামনে এখানে আপনার ফোনের মধ্যে যে সিম ঢোকানো আছে বা যেই সিম মানে আপনার ফোনে আছে, সেই সিমের নাম্বারগুলো এখানে শো করবে। তো আপনি যদি এর মধ্যে থেকে মানে যেই নাম্বারটাও দিয়ে লগ ইন করতে চান সেটা দিয়ে করতে পারেন। এছাড়া সবার নিচে তিনটে অপশানের মধ্যে সবার নিচে দেখুন এন্টার ডিফারেন্ট নাম্বার, তো এখানে টাচ করে আপনি আপনার নাম্বারটাকেও চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি চেঞ্জ করব না, আমি যে উপরে নাম্বারগুলো আছে ওইগুলোই সিলেক্ট করে তারপরে এখানে এই যে নিচে দেখুন এখানে কন্টিনিউ যে অপশানটা আছে, এই কন্টিনিউ অপশানে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে আপনার নাম্বারটা আবার শো করবে, যেই নাম্বারটা দিয়ে আপনি লগ ইন করতে হয়। তারপর আবার নেক্সট অপশানে আপনি টাচ করবেন। তো নেক্সট অপশানে যখন টাচ করবেন তারপরে একটুখানি কানেক্ট নেবে, তারপর দেখুন এখানে ভেরিফাইড হবে। তো এখানে অটোমেটিক ভেরিফাইড হয়ে যাবে, আপনি কন্টিনিউতে টাচ করবেন। এখানে আপনি যখন কন্টিনিউতে টাচ করবেন, টাচ করার পরে আবারও এখানে আপনি কন্টিনিউতে টাচ করবেন। তো এখানে আবার যখন কন্টিনিউতে টাচ করবে, টাচ করার পরে আবারও কন্টিনিউর পারমিশন চাইবে, মানে আবারও কিছু জিনিসের পারমিশন চাইবে। তো এখানে আপনি এই যে অ্যালাউ অপশানটা দেখতে পাচ্ছেন, এই অ্যালাউ অপশানটায় অ্যালাউ করে দেবেন। দেওয়ার পরে আবারও অ্যালাউ করবেন। যখন আপনার কাছে পারমিশন চাইবে, তো অ্যালাউ করার পরে দেখুন এখানে মধ্যিখানেরটাই করবেন, অল অ্যালাউ। করার পরে দেখুন আপনার সামনে এইবারে দেখুন পুরো এরকম একটা যখন অপশান আসবে, ব্যাকআপ চাইবে, মানে আপনার যদি হোয়াটসঅ্যাপটা আগে থেকে লগ ইন ছিল তাই এসএমএসগুলো ব্যাকআপ চাইবে, তো এখান থেকে আপনি স্কিপ করে দেবেন। এছাড়া ব্যাকআপ চাইলে ব্যাকআপ নিতে পারেন। তো আমি এখান থেকে স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে এতগুলো অপশানের মধ্যে দেখুন সবার নিচে যে আবার স্কিপ বলে অপশানটা আছে, এখানে আবার স্কিপ করে দেবেন। দেওয়ার পরে দেখুন এখানে ক্যান্সেল আছে, ওপরে স্কিপ রিস্টোর আছে, তো এখান থেকে ক্যান্সেল করে দিন, আবার নিচে আরেকবার স্কিপ করবেন। তো আমি এখান থেকে নিচে আরেকবার স্কিপ করব। দেখুন স্কিপ করার পরে দেখুন আপনার হোয়াটসঅ্যাপটা অটোমেটিক লগ ইন হয়ে এসছে। দেখুন এখান থেকে আপনি চাইলে এই নামটা রাখতে পারেন। এছাড়া আপনি এই নামটা কেটে দিয়ে নতুন একটা নাম দিতে পারেন আপনার হিসাব মতন। তো এরপরে দেখুন ওপরে এই যে প্লাস চিহ্ন বা প্রোফাইল ফটোর যে অপশানটা আছে, এখানে এই প্লাস চিহ্নটায় টাচ করবেন। টাচ করার পরে আপনার গ্যালারিতে টাচ করবেন। গ্যালারি অপশানটা ওপেন করার পরে এখান থেকে আপনি একটা ফটো নিয়ে নেবেন, যেটা আপনি মানে প্রোফাইল ফটো হিসাবে ব্যবহার করতে চাইবেন। তো সেরকম দেখে একটা ফটো নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিলাম। নেওয়ার পর দেখুন নিজের হিসাব মতো লাগিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন নিচে এই যে ডান অপশানটা, এই ডান অপশানে ডান করে দেবেন। দেওয়ার পরে এইটা আপনার প্রোফাইল ফটো হিসাবে লেগে যাবে, মানে আপনি আপনার যেটা লাগাতে চাইছেন। তারপর এই যে নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে টাচ করবেন। একটুখানি লোডিং নেবে। নেওয়ার পরে দেখুন এখান থেকে আপনার জিমেল চাইবে। যদি আপনি জিমেল অ্যাড করতে চান করতে পারেন, না হলে ক্যান্সেল করে বেরিয়ে যাবেন। তো আমি এখান থেকে জিমেল অ্যাড করব না, আমি এখান থেকে ক্যান্সেল করে দেবো। দেখুন এখান থেকে আমি ক্যান্সেল করে বেরিয়ে যাচ্ছি। তো আপনি এখান থেকে ক্যান্সেল করে দেবেন। দেওয়ার পরে এখানে আবারও চাইবে, এখান থেকে স্কিপ করে দেবেন। তো স্কিপ করার পরে দেখুন আপনার হোয়াটসঅ্যাপটা লগ ইন হয়ে গেছে। এখানে আপনার কন্ট্যাক্ট লিস্ট শো করবে। দেখুন আপনি যদি কাউকে মেসেজ করতে চান, এই যে মেসেজের অপশানটা দেখতে পাচ্ছেন, এই মেসেজের অপশানে টাচ করবেন। টাচ করার পরে দেখুন এখানে আপনার কন্ট্যাক্ট লিস্ট পুরো শো করে গেছে। তো এখান থেকে আপনি যাকে এসএমএস করতে চাইবেন বা মেসেজ করতে চাইবেন, তাকে তার প্রোফাইলটা মানে তার কন্ট্যাক্ট লিস্টে টাচ করবেন। টাচ করার পরে এখান থেকে আপনি হাই যে খুশি যাই এসএমএস করুন করে দেবেন। দেওয়ার পর দেখুন ওটা আপনার সামনে চ্যাট লিস্টের মধ্যে সামনে চলে এসে যখন খুশি আপনি করতে পারেন। তারপর দেখুন এখানে এই যে নিচে সেকেন্ড অপশান দেখুন আপডেটস বলে, তো এখানে আপনি টাচ করে দেখে নিতে পারবেন আপনার কন্ট্যাক্ট লিস্টের মধ্যে যদি কেউ
স্ট্যাটাস দিয়ে থাকে, মানে হোয়াটসঅ্যাপের মধ্যে গিয়ে স্ট্যাটাস দেয়। তো এখান থেকে আপনি স্ট্যাটাসগুলো দেখতে পারবেন কে কী স্ট্যাটাস দিয়েছে। এছাড়া এই যে কোণে কলের অপশান দেখতে পাচ্ছেন, তো এখান থেকে গিয়ে আপনি কাউকে কল করতে পারেন। তো এখান থেকে গিয়ে আপনি খুব সহজেই কল করতে পারবেন। ভিডিওটি যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে লাইক, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।